অনেক দিন পরে আমরা দাওয়াত পেয়েছি, তবে সেই দাওয়াতে আপনাদের ভাইয়াই যেতে পারলো না। বাধ্য হয়ে আমাকে একা একাই যেতে হলো। দাওয়াত তো খেলাম, এবার বাসায় ফিরবো কি করে? আমার খালার বাসায় থেকে আমার বাসার বেলকনিটা অনেক সুন্দরভাবে দেখা যায়। বাসার এত কাছাকাছি থাকার পরও দীর্ঘ 5-6 মাস পরে খালার বাসায় দাওয়াত খেতে গেলাম। আসলে আমাদের লাইফে এমন এমন ঝড় আসে যে সময়ের অনেক অভাব হয়ে যায়। দাওয়াত খেতে যাব আর সুন্দর একটা ড্রেস পরবো না, এটা কি করে হয়? আমার পছন্দের একটা ড্রেস পরে নিয়েছি। যেহেতু বাইরে যাব আর একা একা যাব, এভাবে তো যেতে পারবো না, এই জন্য আমি একটা হিজাব পরে নিয়েছি আর রুন্নাটাকে আলাদা একটা ব্যাগে উঠিয়ে নিলাম। খালার বাসায় গিয়ে হিজাবটা খুলে নিয়ে রুন্নাটা আমি পরে নিব। আমি এভাবেই সব সময় বাইরে বের হই। এই তো আমি খালার বাসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি। তারপরে 3 মিনিটের ভিতরে আমি আমার খালার বাসায় পৌঁছে গেছি। আমার বাসা থেকে আমার খালার বাসায় যেতে সর্বোচ্চ 3 মিনিট সময় লাগে। তারপরও সময়ের অভাবে আমি আমার খালার বাসায় যেতেই পারি না। যাই হোক, যার পরে দেখতেছিলাম এখানে সব ইফতারে আইটেম বাইরে থেকে কিনে এনেছে, সেগুলোই আমি দেখতেছিলাম যে কোনো কিছু বাকি আছে কিনা, আর একটু একটু করে ভিডিও করতেছিলাম। তারপরে আমার খালামণি কি কি রান্না করেছে সেগুলো একটু দেখতেছিলাম। তাই অনেক দিন পরে খালার হাতের রান্না খাবো। আমার কিন্তু একটা মাত্রই খালা। ইফতারি সময়টা হয়ে আসতেছিল, এর জন্য আমি শরবতটা গ্লাসে ঢেলে নিচ্ছিলাম। ক্যামেরাটাকে এত পরিমাণে কাঁপাইছে, আমি এই ভিডিওটা আমার খালাতো বোনকে করতে দিয়েছিলাম। এইদিকে আমার খালা মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ ও আলুর চপগুলো সুন্দরভাবে রেডি করে নিচ্ছিল। ইফতারে যত যাই আইটেম থাকুক না কেন, আমার মুড়ি মাখা অনেক বেশি প্রিয়। এই মুড়ি মাখাই আমি সবচেয়ে বেশি খাই। আর সবাই মিলে একসাথে বসে মুড়ি মাখা খাওয়ার যে মজা, অন্যরকম একটা মজা লাগে। সবাই মিলে একসাথে ইফতার করতে অনেক বেশি ভালো লাগতেছিল। তবে আমি আপনাদের ভাইয়াকে অনেক বেশি মিস করতেছিলাম। সে বেচারার এমন একটা কপাল যে শুক্রবার দিনেও তার কপালে ছুটি জোটে না, পুরো সপ্তাহে তাকে কাজ করতে হয়। যাই হোক, অনেক কষ্ট করে আমাদের জন্য। আল্লাহ ওনার কষ্টের ফল একদিন অবশ্যই দিবেন। আর আপনাদেরকে বলেছিলাম না যে আমার বাসা থেকে আমার খালার বাসা দেখা যায়। আমার খালার বাসা থেকে আমার বেলকনিটা একদম স্পষ্টভাবে দেখা যায়, অনেক কাছাকাছি আমাদের বাসা। যাই হোক, এখানে ইফতারটাকে সুন্দরভাবে রেডি করে দিয়েছি। ইফতারির সময় হয়ে গেছে আর আমি সব কিছু বাদ দিয়ে মুড়ি মাখাই খাচ্ছিলাম। আর ইফতারির শেষে আমার খালাতো বোন এত বড় একটা গরুর পায়া নিয়ে বসেছে, মাশাআল্লাহ, তার মুখে অনেক রুচি। আর আমি এই প্লেটের ভাত শেষ করতে পুরো 1 ঘন্টা সময় লেগেছে। অনেক কষ্টের পরও এই প্লেটের ভাত আমি শেষ করতে পারিনি, পরে নষ্ট করেছি। যাই হোক, যাওয়ার সময়